হ্যালো ভিউয়ার, iOS অ্যাপস ডেভেলপমেন্টের ধারাবাহিকতায় সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমাদের আজকের টপিক হলো টাইপ লাইস। হোয়াট ইজ টাইপ লাইস এবং টাইপ লাইসটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা। তো তার আগে আমি বলে নিই যে টাইপ লাইস বলতে আমরা একটু এক্সাম্পল দেব। সেজন্য আমরা যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি তারা অনেকেই জানেন যে স্ট্রাকচার ইউজ করে আমরা কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি স্ট্রাক কিওয়ার্ডের মাধ্যমে। তো ঠিক সেম কাজটাই করে টাইপ লাইস, যে কোনো একটা কাস্টম ডাটা টাইপ তৈরি করা, আসলে এক্সিস্টিং ডাটা টাইপ ব্যবহার করে কাস্টম ডাটা টাইপটা তৈরি করা। তো আমরা বুঝতে পারলাম যে টাইপ লাইসটা কি। এখন দেখবো যে টাইপ এলাইসটা আসলে কিভাবে ইউজ করে। তো টাইপ এলাইস ইউজ করার জন্য আমাদের টাইপ এলাইস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন টাইপ লাইস, এখানে আমাদের যে কাস্টম ডাটা টাইপটা তৈরি করতে চাই, কি নামে ডাটা টাইপ তৈরি করতে চাই সে নামটা এখানে সিম্পল হিসেবে আমি বি রাখলাম, ইকুয়াল টু আমি কই ধরনের ডাটা টাইপটা তৈরি করতে চাই সেই ধরনের ডাটা টাইপের নাম বলে দিতে হবে। তো ইন্টিজার, আমি সাপোজ যদি ইন্টিজার ডাটা টাইপ করতে চাই, ইন্টিজার ডাটা টাইপের বিভিন্ন রেঞ্জ আছে, আপনারা জানেন। এই রেঞ্জ অনুসারে যে কোনো যে ডাটা টাইপটা ইউজ করতে চাই ঠিক সেই ডাটা টাইপের মতোই ইউজ করা যাবে। তো আমি ইন্টিজারে যদি রাখি, তো ইন্টিজার রাখলাম, তো আমাদের এখন বি নামে একটা কাস্টম ডাটা টাইপটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা বি কে কিভাবে ইউজ করব, তো স্বাভাবিকভাবে একটু এক্সাম্পল হিসেবে দেখাই, সেটা হলো যে লেট লেট আমি ভ্যালু ভ্যালু ক্লোন, আমরা যেহেতু বি ডাটা টাইপ ইউজ করব, তো সে বি ডাটা টাইপ ইকুয়াল টু 10। সাপোজ আমি 10 রাখলাম। এখন যদি আমি প্রোগ্রামটা একটু রান করি, তাহলে একটু দেখি। তো প্রোগ্রাম রান করলে দেখতে পাবো যে আমরা এখানে 10 প্রিন্ট করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে 10 প্রিন্ট করতেছে। এখন এটা নেগেটিভ নেই কি পজিটিভ নেই এটা দেখার জন্য জাস্ট নেগেটিভ পজিটিভ উভয় নেওয়ার কথা, যেহেতু আমাদের ইন্টিজার ডাটা টাইপে উভয় নেয়, সেহেতু বি ডাটা টাইপেও যেন উভয় নেয়, সেজন্য আমরা এখানে একটু মাইনাস দিয়ে দেখবো। তো মাইনাস দিয়ে দেখলে দেখতে পাচ্ছেন যে এখানে মাইনাস 10 শো করতেছে। তো এখন এই বি ডাটা টাইপ এর এই ভ্যালুটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই, এখানে প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট করেও দেখতে পারি। প্রিন্ট প্রিন্টের ভিতরে আমরা ভ্যালু যদি প্রিন্ট করি, তো ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, রান করলে দেখতে পাচ্ছেন যে এখানে -10 অলরেডি -10 প্রিন্ট করতেছে। সো আশা করি টাইপ এলাইস এর বেসিক ধারণাটুকু আপনি পেয়ে গেছেন। এই টাইপ এলাইস এর মাধ্যমে আমরা অ্যারেও ডিক্লেয়ার করতে পারি, মানে একাধিক ভ্যালু নেওয়ার জন্য অ্যারে ডিক্লেয়ার করতে পারি, সবকিছুই টোটাল করতে পারি। সো আপনারা সেটা প্র্যাকটিস করবেন। সো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।